উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সাহেবুল আলম আবারও তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাহেবুল আলম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, নীলফামারী সরকারি কলেজ। আজকের আলোচ্য বিষয় হৃদস্পন্দন ও কার্ডিয়াক চক্র। শুরু করছি আজকের আলোচনা। কার্ডিয়াক চক্র আলোচনার শুরুতেই যে বিষয়টি জানা দরকার তা হচ্ছে হৃদস্পন্দন কি। হৃদস্পন্দনের সাথে কার্ডিয়াক চক্রের একটি নিবিড় সম্পর্ক রয়েছে, তাই প্রথমে জেনে নেই হৃদস্পন্দন। হৃৎপিণ্ডের পর্যায়ক্রমিক একটি সংকুচন ও একটি প্রসারণকে একত্রে হৃদস্পন্দন বলে। প্রতি মিনিটে এর হার 70 থেকে 80 বার, গড়ে 75 বার। এবার দেখে নেই কার্ডিয়াক চক্র বলতে আমরা কি বুঝবো। প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টুল ও ডায়াস্টুলের যে চক্রাকার ঘটনাবলী সংঘটিত হয় তাকে কার্ডিয়াক চক্র বলে। এর সময়কাল 60/75 সমান 0.8 সেকেন্ড, অর্থাৎ প্রতি মিনিটে হৃদস্পন্দন যদি হয় 75 বার সেক্ষেত্রে 0.8 সেকেন্ড, আর যদি 70 বার হয় তার চেয়ে একটু কম হবে, আর যদি 80 বার হয় তার চেয়ে একটু বেশি ভিন্ন হবে। এবার জেনে নেই সিস্টুল এবং ডায়াস্টুল কি। আমরা কার্ডিয়াক চক্রের মধ্যে দুটো শব্দ পেয়েছি, একটিকে বলা হচ্ছে সিস্টুল, আরেকটিকে বলা হচ্ছে ডায়াস্টুল। সিস্টুল বলতে আমরা বুঝবো হৃৎপিণ্ডের সংকোচন, আর ডায়াস্টুল বলতে বুঝবো আমরা হৃৎপিণ্ডের প্রসারণ। এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে মূলত হৃৎপিণ্ড রক্ত সঞ্চালিত করে। কার্ডিয়াক চক্রের 4টি ধাপ রয়েছে, আমরা তার উল্লেখ করছি। প্রথম ধাপ যাকে বলছে অলিন্দের ডায়াস্টুল, দ্বিতীয় ধাপ অলিন্দের সিস্টুল, তৃতীয় ধাপ নিলয়ের সিস্টুল এবং চতুর্থ ধাপ নিলয়ের ডায়াস্টুল। এই 4টি ধাপ পর্যায়ক্রমে আবর্তিত হয় এবং কার্ডিয়াক চক্র সম্পন্ন করে। প্রথমেই আমরা জেনে নেই অলিন্দের ডায়াস্টুলে কি ঘটে। লক্ষ্য করো, সমগ্র হৃৎপেশি শিথিল থাকে, সকল কপাটিকা বন্ধ থাকে। সকল কপাটিকা বলতে আমরা জানি হৃৎপিণ্ডে যে কপাটিকাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা এবং সেমিলোনার কপাটিকা। এই সব কপাটিকা অলিন্দের ডায়াস্টুল কালে বন্ধ থাকে। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা অর্থাৎ সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে করোনারি সাইনাস থেকে কার্বন সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অর্থাৎ এক্ষেত্রে দুটো ঘটনা ঘটে, এক হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বনযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে, এবং পালমোনারি শিরার মাধ্যমে 4টি শিরার মাধ্যমে বাম অলিন্দে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে। এই ঘটনাটি ঘটার জন্য যে সময়কাল তা হচ্ছে 0.7 সেকেন্ড। অলিন্দের প্রসারণ আমরা দেখে নিই, এই অলিন্দের প্রসারণে কি ঘটে তার একটা চিত্ররূপ। লক্ষ্য করো, ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ, বাইকাস্পিড কপাটিকা বন্ধ, দেহের ঊর্ধ্ব অঞ্চল থেকে অর্থাৎ বাহু থেকে শুরু করে মস্তক পর্যন্ত অঞ্চল থেকে কার্বনযুক্ত রক্ত অর্থাৎ সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করে, এবং দেহের নিম্নের অংশ অর্থাৎ বক্ষ অঞ্চল থেকে শুরু করে পা পর্যন্ত এই অঞ্চল থেকে রক্ত ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করেছে। অপরদিকে লক্ষ্য করো, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত যথারকমে ডান ও বাম ফুসফুস থেকে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করেছে। এবার দেখে নিই অলিন্দের সিস্টুলে কি ঘটনা ঘটে। অলিন্দের সংকোচন ঘটে, সাইনোভিয়াল নোড থেকে সংকোচনের সূত্রপাত ঘটে। ডাইনামিক পর্যায় তীব্র সংকোচন, অ্যাডাইনামিক পর্যায় ক্ষীণ সংকোচন। এই সংকোচনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটিকে বলা হচ্ছে তীব্র, আরেকটি বলা হচ্ছে ক্ষীণ। তীব্রটাকে বলা হচ্ছে ডাইনামিক পর্যায়, আর ক্ষীণটাকে বলা হচ্ছে অ্যাডাইনামিক পর্যায়। অলিন্দের নিলয়ের কপাটিকা খুলে যায়,
নিলয়ে রক্ত প্রবেশ করে। আমরা এবার এর সময়কাল দেখি। সময়কাল 0.1 সেকেন্ড। অলিন্দের সংকোচনে যে ঘটনাটি ঘটে তার চিত্ররূপ আমরা একটু লক্ষ্য করি। লক্ষ্য করো, ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং ডান অলিন্দ থেকে কার্বনডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। রক্তের বাম অলিন্দে বাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এবার দেখে নিই নিলয়ের সিস্টোলে কি ঘটনা ঘটে। নিলয় সংকুচিত থাকে, ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা লাভ শব্দ করে সজোরে বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই সময়ে রক্তের চাপের কারণে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা যে বন্ধ হয় তখন একটি শব্দ উৎপন্ন হয়, তাকে বলছে ইংরেজিতে বলা হচ্ছে লাভ। অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা খুলে যায়, অ্যাওর্টা ও পালমোনারি ধমনীতে রক্ত প্রবেশ করে। অর্থাৎ ডান নিলয় থেকে কার্বনডাইঅক্সাইডযুক্ত রক্ত পালমোনারি ধমনীতে এবং বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টাতে প্রবেশ করে। সময়কাল 0.3 সেকেন্ড। দেখে নিই এই সময়ের ঘটনাটির চিত্ররূপ। লক্ষ্য করো, নিলয় সংকুচিত হয়েছে, ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে গেছে, বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে গেছে এবং অ্যাওর্টিক সিমুলার কপাটিকা খুলে গেছে, পালমোনারি সিমুলার কপাটিকা খুলে গেছে। লক্ষ্য করো, ডান নিলয় থেকে কার্বনডাইঅক্সাইডযুক্ত রক্ত সিমুলার কপাটিকা অতিক্রম করে পালমোনারি ধমনীতে প্রবেশ করেছে, অপরদিকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে সিমুলার কপাটিকা অতিক্রম করে অ্যাওর্টায় প্রবেশ করেছে। নিলয়ের ডায়াস্টল, সমগ্র হৃৎপিণ্ড শিথিল থাকে, সকল কপাটিকা বন্ধ থাকে, সিমুলার কপাটিকা পশ্চাৎমুখী রক্তের চাপে ডাব শব্দে সজোরে বন্ধ হয়ে যায় এবং সময়কাল 0.5 সেকেন্ড। হৃৎস্পন্দনের সময় যে শব্দ শোনা যায় তাকে আমরা লাভ ডাব বলি। অর্থাৎ বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার সময় একটি শব্দ হয়, তাকে বলা হচ্ছে লাভ, এবং সিমুলার কপাটিকা বন্ধ হওয়ার সময় আরেকটি শব্দ হয়, তাকে বলা হচ্ছে লাভ ডাব। এই লাভ এবং ডাব পর্যায়ক্রমে লাভ ডাব যে শব্দটি হয় সেটি হৃৎস্পন্দন বা হৃৎপিণ্ডের শব্দ, যেটা আমরা স্টেথোস্কোপে শুনতে পাই। নিলয়ের প্রসারণের যে ঘটনাটি ঘটে সেইটির চিত্ররূপ আমরা লক্ষ্য করি। লক্ষ্য করো, ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, নিলয় দুটি প্রসারিত হয়। আমরা এক নজর দেখে নিই কার্ডিয়াক চক্র। অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। অর্থাৎ এই চারটি ধাপ পর্যায়ক্রমে সংঘটিত হয়ে কার্ডিয়াক চক্র সম্পন্ন করে এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সমগ্র দেহে রক্ত চলাচল সচল রাখে। এবার একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমরা সেই বিষয়টি দেখার চেষ্টা করি। Ventricular contraction causes the atrioventricular valves লক্ষ্য to করো, close, which signals the beginning of ventricular হৃৎপিণ্ডের systole. বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খোলা আছে। এই অবস্থায় অলিন্দ দুটি সংকুচিত হচ্ছে।
Continued ventricular contraction increases pressure in the ventricles প্রথমে above the নিলয় pressure in the aorta and বাইকাস pulmonary ট্রাইকাসপিড trunk, বাইকাসপিড কপাটিকা causing বন্ধ the অবস্থায় semilunar নীলজোড় valves to সংকুচিত open. হয়, তখন When the ventricles relax and their সিমিলুনার pressures কপাটিকা drop, অতিক্রম করে কার্মরসযুক্ত রক্ত এই রক্তনালী অর্থাৎ পালমোনারি ধমনীতে প্রবেশ করে, অপরদিকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে সেমিলুনার কপাটিকা অতিক্রম করে অ্যাওর্টা অর্থাৎ এই রক্তনালীটিতে প্রবেশ করে। অতঃপর যে blood ঘটনাটি ঘটে flowing back toward the লক্ষ্য করো, relaxed ventricles causes the semilunar valves to close, which is the beginning of ventricular পশ্চাৎমুখী diastole. রক্তের প্রবাহের কারণে Note that the সেমিলুনার atrioventricular কপাটিকা দুটো valves remain closed. বন্ধ হয়ে যায় When the pressure in the এবং ventricles becomes lower than the pressure in the এই atria, অবস্থায় the atrioventricular valves অলিন্দ open দুটি সংকুচিত and হয়। blood flows into the relaxed এই ventricles. সংকোচনের ফলে ডান অলিন্দ থেকে কার্মরসযুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। This accounts for most of the ventricular filling. এইভাবে The atria then contract and পর্যায়ক্রমে complete the ventricular filling. অলিন্দ এবং নিলয়ের সিস্টোল ডায়াস্টোল করতে থাকে। এবার আসি আমরা আমাদের পরের আলোচনায়, মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহন। আমরা শুরুতেই জেনে নিই মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি। বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, এ ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হয়। অর্থাৎ মানুষের হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক ধরনের। এই হৃৎপিণ্ডে এমন একটি ব্যবস্থা আছে যে স্বয়ংক্রিয়ভাবে তার সংকোচন এবং প্রসারণ ঘটে। আমরা এবার জেনে নিব এই মায়োজেনিক বৈশিষ্ট্যের জন্য দায়ী যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। সংযোগী কলাই মূলত এই মায়োজেনিক বৈশিষ্ট্যের জন্য দায়ী। মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী কতগুলো রূপান্তরিত কলা, যাদেরকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু বা সংযোজী কলা। এটি 4 প্রকার হয়ে থাকে। সাইনোএট্রিয়াল নোড, SAN বা সংক্ষেপে বলা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড সংক্ষিপ্ত রূপ AVN, পূর্ণরূপ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, রয়েছে বান্ডল অফ হিস এবং পার্কিনজি তন্তু। এই সবগুলোকে বলা হচ্ছে সংযোগী কলা, যেটি হৃদপেশি এবং স্নায়ুপেশি রূপান্তরিত অবস্থা। এবং এই রূপান্তরিত পেশি কলাগুলো বা জাংশনাল টিস্যুগুলো, সংযোগী কলাগুলো হৃদস্পন্দন তৈরির জন্য দায়ী। ইলেকট্রিক সিগন্যাল তৈরির মাধ্যমে সেই স্পন্দনের কাজটি সম্পন্ন করে। আমরা দেখে নিই তাদের অবস্থান। এই হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, যেটি হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা ক্যাভা সংযোগস্থলে অবস্থান করে। এই হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এটাকে বলছি আমরা বান্ডল অফ হিস। এটি দুটো শাখায় বিভক্ত, ডান এবং বাম শাখা। এই হচ্ছে বাম শাখা, এই হচ্ছে ডান শাখা। এই ডান এবং বাম শাখা থেকে আবার যে কতগুলো সূত্র উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে, এটা বলা বান্ডল হুইস বলছে, আর এগুলোকে বলছি আমরা পার্কিনজি তন্তু। লক্ষ্য করো, প্রথমে আমরা আলোচনা করি সাইনোএট্রিয়াল নোড সম্পর্কে। সাইনোএট্রিয়াল নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। আমরা পেসমেকার সম্পর্কে জানি, কিন্তু আমাদের দেহে একটি প্রাকৃতিক পেসমেকার রয়েছে। যখন সেই পেসমেকারটি ঠিকমতো কাজ করে না বা তার স্পন্দন তৈরি করার ক্ষমতা যখন স্বাভাবিক থাকে না, তখন কিন্তু কৃত্রিম পেসমেকার ব্যবহার করতে হয়। সেই প্রাকৃতিক পেসমেকারটি হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, যেটি আমরা একটু আগে উল্লেখ করেছি। হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা ক্যাভা সংযোগস্থলে তার অবস্থান। দৈর্ঘ্য 10 থেকে 15 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 2 মিলিমিটার। ডান ও অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরা, যাকে সুপিরিয়র ভেনা ক্যাভা বলছি, তার সংযোগস্থলে তার অবস্থান। অটোনমিক স্নায়ুতন্ত্রের স্নায়ু এবং কিছু পেশি তন্তু নিয়ে গঠিত, অর্থাৎ কিছু স্নায়ু কোষ এবং কিছু হৃদপেশি তন্তু রূপান্তরিত হয়ে সাইনোএট্রিয়াল নোড গঠন করে এবং ইলেকট্রিক সিগন্যাল তৈরির জন্য সে দায়ী। অ্যাকশন পটেনশিয়াল সিগন্যাল সৃষ্টির মাধ্যমে দুটি এলিমেন্টের যুগপত সংকোচন ঘটায়। এই সাইনোএট্রিয়াল নোড থেকে যে ইলেকট্রিক সিগন্যালটি তৈরি হয়, সেটি প্রথমেই ছড়িয়ে পড়ে ডান এবং বাম অলিন্দে, এবং সেই অলিন্দে যখন সেই অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যালটি পৌঁছায়, তখন অলিন্দ দুটি যুগপতভাবে সংকুচিত হয়। লক্ষ্য করো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড।
ডান অলিন্দের আন্ত অলিন্দ প্রাচীরে পশ্চাতে এর অবস্থান। এভিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মাধ্যমে উদ্দীপনা নিলয়ের বান্ডল অফ হিজে স্থানান্তরিত হয়। সাইনোএট্রিয়াল থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলারে উদ্দীপনা পরিবহনে 0.15 সেকেন্ড সময় লাগে। এবার দেখি পরবর্তী যে সংযোগী কলা বা রূপান্তরিত কলা, তার নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এভিয়ান থেকে উৎপন্ন বান্ডল অফ হিজ এভিয়ান থেকে উৎপন্ন হয়ে আন্তঃনিলয় প্রাচীরে পশ্চাৎ দিকে বিস্তৃত হয় এবং পরে দুটো শাখায় বিভক্ত হয়, যেটা আমরা চিত্রে ইতিমধ্যে লক্ষ্য করেছি। এভিয়ান থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং নিলয়ের প্রাচীরে সঞ্চারিত করে। এবার আসছি আমরা পারকিনজি তন্তু বা প্যাকানি তন্তু, এটিও আমরা আগে আলোচনা করেছি। বান্ডল অফ হিজ থেকে উৎপন্ন হয়ে নিলয়ের প্রাচীরে জালক সৃষ্টি করে। বান্ডল অফ হিজ থেকে প্রাপ্ত উদ্দীপনা পারকিনজি তন্তুর মাধ্যমে নিলয়ের প্রাচীরে ছড়িয়ে পড়ে নিলয়ের সংকোচন ঘটায়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই হৃৎপিণ্ডের প্রথম উদ্দীপনাটা তৈরি হয় বা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয় সাইনোএট্রিয়াল নোড বা প্রাকৃতিক পেসমেকারে, এবং সেটি তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে দুটি অলিন্দে, ফলে অলিন্দের সংকোচন ঘটে। অলিন্দ থেকে সেই বা সাইনোএট্রিয়াল অলিন্দের মধ্যে অবস্থিত সাইনোএট্রিয়াল নোড থেকে সেই সিগন্যালটি পরে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজ এবং পারকিনজি তন্তুর মাধ্যমে নিলয়ে ছড়ায় পড়ে। এই যে দূরত্ব, এই কারণে অলিন্দে সে সিগন্যাল পৌঁছানো এবং নিলয় সিগন্যাল পৌঁছানোর মধ্যে কিছু সময়ের ব্যবধান রয়েছে। সেই ব্যবধানের কারণে অলিন্দ এবং নিলয় পর্যায়ক্রমে আবর্তিত হয়। প্রথম অলিন্দ সংকুচিত হয়, তখন নিলয় থাকে প্রসারিত। পরবর্তী সময় যখন নিলয় সে সিগন্যালটি পায়, সংকুচিত হয়, তখন অলিন্দ হয় প্রসারিত। এভাবে পর্যায়ক্রমে অলিন্দ এবং নিলয়ের সংকুচন প্রসারণ ঘটার ফলে সেখানে একটা ছন্দময় প্রবাহ বা রক্ত প্রবাহের সৃষ্টি হয়। আমরা দেখে নিই সংযোগী কলার মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল প্রবাহের অনুক্রম। প্রথমে সাইনোএট্রিয়াল, তার থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তার থেকে বান্ডল অফ হিজ ও সবশেষে পারকিনজি তন্তু। আমরা যে বিষয়টি বলেছি, সাইনোএট্রিয়াল নোড থেকে সরাসরি অলিন্দে অর্থাৎ এই অঞ্চলে ইলেকট্রিক সিগন্যাল পৌঁছায় এবং ফলে অলিন্দ দুটি একসাথে যুগপথ সংঘটিত হয়। আর এভিএন, বান্ডল অফ হিজ এবং পারকিনজি তন্তু তিনটি পর্যায়ক্রমিক ধাপ পেরিয়ে এই নিলয়ের প্রাচীরে বা নিলয়ের পেশিতে সে সিগন্যালটি পৌঁছায়। ফলে অলিন্দ সংকোচনের থেকে নিলয়ের সংকোচনটি কিছুটা বিলম্বিত হয়। এই বিলম্বতে সুবিধাই হয়েছে যে অলিন্দ এবং নিলয় একই সাথে সংকোচন না হয়ে অলিন্দ দুটো একই সাথে এবং নিলয় দুটো তার পরবর্তীতে সংকুচিত হয়, ফলে একটি ছন্দময় প্রবাহের সৃষ্টি হয়। এবার আমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে এই যে আমার সংযোগী কলা বা যে কলার মাধ্যমে মায়োজেনিক হৃৎপিণ্ড কার্যকর থাকে তার কার্যক্রমটি বোঝার চেষ্টা করব। দেখে নেই একটি ভিডিও চিত্র, লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই হচ্ছে ফুসফুসের মাঝে হৃৎপিণ্ডের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য করো যে প্রথমে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড বা প্রাকৃতিক পেসমেকার। তার অবস্থান হচ্ছে ডান অলিন্দ এবং সুপারভেনা ক্যাভার সংযোগস্থলে। লক্ষ্য করো, এই সাইনোএট্রিয়াল নোডের পাশেই রয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এবং সাইনোএট্রিয়াল নোড থেকে যখনই সেই ইলেকট্রিক সিগন্যালটি প্রবাহিত হয় তখন সরাসরি সেটি ডান অলিন্দ এবং বাম অলিন্দে প্রবাহিত হয়। সেই সিগন্যালের ফলে অলিন্দ দুটি সংকুচিত হয়, ফলে ডান অলিন্দ থেকে কার্বনসযুক্ত এই নীল বর্ণ দিয়ে যে বোঝানো হয়েছে কার্বনসযুক্ত রক্ত, সেটি লক্ষ্য করো ট্রাইকাসপিড কপাডিকা অতিক্রম করে নিলয়ে প্রবেশ করছে, অর্থাৎ ডান নিলয়ে প্রবেশ করছে। অপরদিকে সেই সিগন্যালের কারণে বাম অলিন্দ সংকুচিত হওয়ার ফলে অক্সিজেনযুক্ত রক্ত, এই যে লাল বর্ণযুক্ত যে রক্তটি দেখা যাচ্ছে, সেটি বাইকাসপিড কপাডিকা অতিক্রম করে বাম নিলয়ে প্রবেশ করছে। লক্ষ্য করো, ডান অলিন্দ রক্ত শূন্য হয়ে সে রক্ত ডান নিলয়ে প্রবাহিত করেছে এবং বাম নিলয় রক্ত শূন্য হয়ে রক্ত বাম নিলয়ে পাঠিয়েছে।
তারপরে কি ঘটে heart, লক্ষ্য করি impulse আমরা travels very rapidly. সেই সিগন্যালটি তখন As a result, all the muscle cells in the বান্ডল অফ atrium হিজ contract together, বা পার্কিনসনের producing a মাধ্যমে coordinated pumping তৈরি হয়ে action. যায় The impulse also travels across the right atrium to the atrium. এবং সেই নীলয়েড যখন সংকুচিত হয় তখন সেই রক্তটি আবার নীলয়েড সংকুচিত হওয়ার কালে এই ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায় এবং সিমনোনার কপাটিকাগুলো খুলে যায়, অর্থাৎ সিমনোনার কপাটিকা খুলে যেয়ে এই পথে অর্থাৎ কার্বনযুক্ত রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে প্রবেশ করে, অপরদিকে অক্সিজেনযুক্ত রক্ত সিমনোনার কপাটিকা মানে অ্যাওর্টিক সিমনোনার কপাটিকা অতিক্রম করে অ্যাওর্টার মধ্যে প্রবেশ করে। Ventricular node, where এইভাবে it is delayed হৃৎপিণ্ডের slightly to allow the ventricles to relax. সংকোচন প্রসারণ ক্রিয়া সম্পন্ন হয়ে হৃদসংকোচন ক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয়। আমরা আমাদের সেই আজকের যে আলোচনা ছিল সেটি শেষ করলাম এবং সবশেষে যে বিষয়টি প্রতিবারই হয়ে থাকে, তোমরা লক্ষ্য করেছো আগের ক্লাসগুলোতেও বাড়ির কাজ, আমরা কিছু বাড়ির কাজ দিয়ে থাকি, আজও যথারীতি তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। সেটি একটি উদ্দীপক দেওয়া আছে, লক্ষ্য করো, একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্রটি ভালো করে লক্ষ্য করো। তোমরা অবশ্যই চিত্রটা চিনতে পেরেছো, না চেনার কোনো কারণ নেই, কারণ এই চিত্র খুবই পরিচিত চিত্র। আমরা যতগুলো আলোচনা করেছি তার মধ্যে এই চিত্রটা উপস্থিত ছিল। সেই চিত্রটি লক্ষ্য করে তোমরা নিচের প্রশ্নের উত্তর দিবে। হৃদস্পন্দন কি, সিস্টোল ও ডায়াস্টোল বলতে কি বোঝো, উদ্দীপক অঙ্গটির বিশেষ চক্রটি বর্ণনা করো এবং উদ্দীপকের অঙ্গটির স্পন্দন নিয়ন্ত্রণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই কাজগুলো তোমরা যথারীতি বাড়িতে করবে এবং সেগুলো খাতায় লিখবে। শুধু লিখলে চলবে না, এটির জন্য পরীক্ষার খাতায় আবার লিখতে পারো, সেই জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।